এদের জাস্ট এইটুখানি মাটি দিয়েই করেছে তো এই গাছগুলো। হ্যাঁ, আমরা এখন এসেছি ইকো পার্কের পেছনে, ওই আইল্যান্ডের ওখানে একটু যাবো, যার জন্য আমরা ঢুকলাম। খুব সুন্দর লাগছে জায়গাটা, এত সুন্দর হয়েছে না, এত ভালো লাগে। এই আচ্ছা, এটারই তো এটার কাছে বেশি। হ্যাঁ, লোকের ছুটির দিন টিনগুলো খুব ভিড় হয়। ব্যাপারটা একটু ঘুরে আসবে, খেলেই যাওয়া যায় এমন তো কোনো কথা না, মানে ঘুরতে তো যেতে পারে। পুরো নারকেল গাছের শাড়ি। এটা ইকো পার্ক। ইকো পার্কে আমরা সব সময় আসি যখন, আমরা ওই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর গেটে ঢুকি। এটা জাস্ট তার পিছনে, মাঝখানে আমরা এতদিন দূর থেকে যে আইল্যান্ডটা দেখে আসছিলাম, সেটাই আগে এই ব্রিজ বা এই ধরনের কিছু ছিল না। হ্যাঁ, তো এই বড় লেক লেকের জলের ঢেউটা খুব ভালো লাগছে। হ্যাঁ, একটু হাওয়া দিচ্ছে বলে আরো ভালো লাগছে। বিশাল জলরাশি। সত্যি খুব সুন্দর লাগছে। এই যদি বিদেশ হতো, হ্যাঁ করে একদম মানে হ্যাঁ, এটা আমরা যদি ঠিক মতন মেনটেনেন্সটা ঠিক রাখতে পারি আমরা, যেটা আমরা আশা করি সবসময়। এখন এই ব্রিজটা করে দেওয়াতে কি হয়েছে, ওইটা আগে যেতে গেলে একটা বোটে করে হোক করতে হোক ওই দিকে থেকে যেতে হতো। খাওয়া হয়ে ওই একটা ছোট্ট দ্বীপ মাঝখানটা, খুব ভালো লাগছে জায়গাটা। এখানে জলের গভীরতা খুব একটা বেশি নয়। আর এই জলের ঢেউটা এই দিকটাই বেশি আছে। এই দিকটা দেখুন, ভালো লাগছে ঢেউটা। ভালো তো লাগছে, বেশ সুন্দর। ঢেউটা দেখো সুন্দর, জলের সুন্দর মৃদু মৃদু ঢেউ। হ্যাঁ, আইফেল টাওয়ার। আসলে আজকের হচ্ছে শুক্রবার না, এই বৃহস্পতিবার, উইকেন্ড থেকে এগুলোর খুব ভিড় হয়। সুন্দর লাগছে, সুন্দর এই আইডিয়াটা, ইট ইজ কনসেপ্ট। হ্যাঁ, ভারতবর্ষের বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন শহরে বিভিন্ন রকম জিনিস আছে। কলকাতার বুকে অনেক কিছু জিনিস ছিল না, এখন সত্যি গড়ে উঠেছে।
ভাবতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এখানে এসে সেইটা উপভোগ করতেও ভালো লাগে। সুন্দর। এই যদি আমার খুব ভালো ক্যামেরা হতো আরো সুন্দর এটা দেখা যেত। আমাদের মনে পড়ছে সেই লিবার্টি আইল্যান্ড, আমেরিকার কথা, সেটা সেটা তো আমরা বোটে করে, নৌকো করে, স্টিমারে করে গিয়ে নেমে যেতাম। ঠিক ওই যে টাওয়ারটা রয়েছে ওখানে হয়তো তোমার স্ট্যাচু অফ লিবার্টিটা থাকতো। যাই হোক, আমাদের আমাদের সীমিত এর মধ্যে যেটা ভালো লাগছে এটা, যে সুন্দর করে বাঁধানো পাটটা। এটা তো পরিত্যক্ত, ওটা পরেই ছিল, সেটাকে যে এত সুন্দরভাবে কাজে লাগানো, এটাই তো খুব দরকার। এখানে কটেজ আছে, যে কটেজগুলোতে মানে বুক করে থাকাও যায়, তুই কেউ থাকতে চায় তারা এখানে এসে থাকতেও পারেন। আর তাছাড়া তো বিভিন্ন রকম অনুষ্ঠান এখানে, হল আছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান, এই অনুষ্ঠানেও যেহেতু সম্পূর্ণ এটা গভর্নমেন্ট প্রপার্টি, সেটা দিতে পারে, হতে পারে। রিসেপশন, টয়লেটও আছে। হ্যাঁ, রেস্টুরেন্টের দিকে একটু ঘুরে যাচ্ছি। হ্যাঁ, এই দ্বীপটা বেশ বড়। আমরা ওই দিকে না, আগে আগে দিকে ওদিকে ব্যাংকোয়েটে কিছু লাভ নেই আমার। রেস্টুরেন্টগুলো দেখে আসি কি আছে। সুন্দর লন। আমাকে একটু এই জায়গাটা থেকে তোলো, ঘুরে নাও, সামনে হাত দিও না। আমরা এখন এসেছি, এটা ইকো পার্কের ঠিক মাঝখানে যে দ্বীপটা ছিল, সেই দ্বীপের মাঝখানে চিড়িয়াখানার এটাকে সামনের দিকটা। বিভিন্ন কটেজ আছে, এখানে থাকার চুলটা জায়গা একটু আছে, খাওয়ার জায়গা আছে, ব্যাংকোয়েট হল আছে। আসল কথা, যদি কেউ বিয়েবাড়ি পারপাস যে যদি ব্যবহার করা হয় এখানে, সেগুলো গভর্নমেন্ট লেভেল থেকে এগুলো মানে ভাড়া দেওয়া হয়। তো এই হিসেবে জায়গাটা সত্যি খুব ভালো লাগছে। আপনারা চলে আসবেন। শুধু ইকো পার্ক তো আমরা সবসময় ঘুরছি, দেখছি। এই পেছন দিকটা আমরা অনেকেই আসি না, আসলে এই জায়গাটা খুব ভালো লাগবে, এটা আমি বলতে পারি। যাই হোক, দেখতে থাকুন। টয়লেট, মাস্টার। আগে একটু ঘুরে নিতাম। সরি, এইখানে সমস্ত হলে যা আছে, রিসেপশন, পার্টি ফাটি হয় যেগুলো, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বোটিং কত? এখান থেকে বোটিং হয় না, ওইগুলো ওই দিকে এখানে আছে কিনা জানি না।
ওটা ফ্লোটিং রেস্টুরেন্ট আছে, ওটা একটা ফ্লোটিংটাতেও রেস্টুরেন্ট আছে। হ্যাঁ। ওই দিকটা একটু দূরে দেখা যাচ্ছে সোলার ডোম, এটাও একটা দেখার জায়গা। ওই দিকটা চলো। এদিকটা এরা খালি রেস্টুরেন্ট যাবেন করছে কেন? এসো এদিকটা এসো। জাস্ট ওপারে রয়েছে মাদার্স ওয়াক্স মিউজিয়াম। এখন আগে এখনই নৌকা বিহার সবাই করতো, কোনো লাইফ জ্যাকেট থাকতো না, কিন্তু এখন এই লাইফ জ্যাকেটটা দেওয়া হচ্ছে ব্যবহার, এটা তো মাস্ট নিশ্চয়ই দেওয়া উচিত, জলের গভীরতা কম হোক আর বেশি হোক। কি আছে একবার দেখে নিও তো এইটা নিয়েও ঘোরানো হয়। ক্যাফেটা এখানেই ক্যাফে, হ্যাঁ। কোনো একটা অকেশনেতে এখন বন্ধ আছে। পার্টি টাটি হ্যাঁ, পার্টি বা এটা একটা বুক করলো, করে তারা করে তারা খাওয়া দাওয়া টাওয়া সব কিছুগুলো করতে পারে আর কি। এখানে একটু বসলাম। দাও। জাস্ট ঘুরিয়ে নেবে। এখানে অনেক ব্লগাররা এসছেন, তারা এটা দেখাবার চেষ্টা করেছেন জায়গাটাতে কী পাওয়া যায়, কেন এটা কি। তো ভালোই, খুব ভালো লাগছে, আমাদের তো ভীষণই ভালো লাগছে। আপনারা যদি মনে করেন শুধু ইকো পার্ক না ঘুরে এদিকটাও মাঝে মাঝে ঘুরে যান, এখানে ভালো রেস্টুরেন্ট আছে, তবে খাওয়ার এটা জায়গা আছে। বিকেলের দিকে এলে বেশি ভালো তার লাগবে। বিকেলের দিকেই ভালো বেশি লাগবে, বেশি কারণ ভালো আলো লাগবে। পরে সন্ধ্যা যখন হয়ে যাবে সেটা আরও মনোরম পরিবেশ তৈরি হবে একটা। যাই হোক, আমরা আস্তে আস্তে একটু রেস্টুরেন্টে দেখবো কী কী খাবার পাওয়া যায় এখানে। আকাশে চাঁদ উঠছে। ঘন্টাখানেক আগেই একটু বৃষ্টি হয়ে গেছে। হুম। বেশিক্ষণ তো ওয়েট করতে পারবো না। না। খোলা আছে রেস্টুরেন্ট, জানি না। বার্থডে পার্টি আছে হয়। এদিকে কোথাও রয়েছে। পাচ্ছি, এটা হচ্ছে ফ্লোটিং রেস্টুরেন্ট। এদিকে চলো। এখানে পার্টি পারপাসে এই জায়গাটা ভাড়া দেওয়া হয়। फोटो लेने बोला उसमें सामने जाओ ना उधर। দেখো একটু ঘুরে এসো না, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে ক্ষতি কী আছে, তো পয়সা থেকে সবসময় দেখলে হয়। ব্যাঙ্কোয়েট হল, রিসেপশনের পাশে
কটেজ, এই কটেজগুলো ভাড়া পাওয়া যায় পার ডে হিসেবে। এই যে এদের এই ছবিটা চলে এলো, কি বলবো আর, কে কি ভাষা বলছে। ওদিকে অ্যালন সেখানটা দড়ি বেঁধে দাও। ঠিক আছে, যাবে কিছু খেয়ে, কেউ তো নেই। হ্যাঁ বুঝতে পারছি, কী খাওয়া পাওয়া যায় একটু জানবে কী করে। তুমি দাম আমাকে লাভ নেই। ছেড়ে দাও জালে, কারো দরকার নেই, এখানে বসে চলে চলো। আবার ওখানে যাবে, এই দিকটা ওরা সব ঢুকে ওরা দেখছে দিকটা এখন। বস। এই দিকটা বস। চা বা কফি কিছু। ভিডিওটা এখানেই শেষ করছি।